বাবা তোমার বক্তব্য, তোমার দালালির প্রয়োজন নাই, তুমি ভালো কাজ করে যাও, মানুষ তোমাকে রিকগনাইজ করবে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ইলেকশন কমিশন রিফর্মের সময় আপনারা এই তিনটা নিয়ে আসেন। যদি প্রাইম মিনিস্টার না থাকে তাহলে ক্যাটকাটা গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ থাকবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন, শাকাত সাহেব, আমাদের সালাউদ্দিন সাহেবের বক্তব্য আজকে ছিলাম, ওনারা কম কথা বলে যদি কাজ করেন তাহলে ভালো করতে পারেন, আমাদের সমর্থন থাকবে। সংস্কার প্রক্রিয়ার যে ব্যাপ্তির কথা বলেন, এটা আসলে কতদিন লাগবে, সময়টা কত? $1,000,000 কোয়েশ্চন। এটা বাংলাদেশের যে জায়গায় আমরা বসতেছি সবাই জিজ্ঞাসা করতেছি কতদিন লাগবে। এত রাজনীতি করি, টকশোতে আসি, বসলেই মানুষ বলে ভাই কতদিন যাবে, তারপরেও এগুলো একটু করে দেওয়া হোক। দেখেন আপনি, আমরা চারজন এই দেশে এখানে বসা, একজন বিজনেসম্যান, একজন অ্যানালাইসিস কাম পলিটিশিয়ান, আমরা একজন পলিটিশিয়ান। আমাদের সব কিছুর পরে এই দেশটা সবার উপরে, কেউ একাই দেশের দাবিদার হইতে পারি না আমরা। এই দেশটা আমাদের সকলের। এই দেশ যখন ভালো থাকবে আপনি তখন ভালো থাকবেন, আপনি যখন ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার যখন ভালো থাকবে সমাজ ভালো থাকবে। ইস রিলেটেড। আপনার রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় গেলে কিন্তু এই যেগুলো শান্ত ভাই বলল, আমিও বললাম প্রথম সেগমেন্টে, এগুলো কিন্তু একমাত্র নন পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে থাকে তখন এগুলো করতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো করতে পারে না, কারণ আমাদের পলিটিক্যাল যে সিস্টেম, ওইখানে কিন্তু আমি আমার কর্মীকে, আমার দলের সাপোর্ট যে করে, তাকে নিয়ে ক্ষমতায় বসাইতেই হবে, তাকে দালালিতে রাখতে হবে, তাকে মুখপাত্র বানায় টেলিভিশনে রাখতে হবে, না হলে আমার বক্তব্য, বাবা তোমার বক্তব্য, তোমার দালালির প্রয়োজন নাই, তুমি ভালো কাজ করে যাও, মানুষ তোমাকে রিকগনাইজ করবে। মানুষ তোমাকে রিকগনাইজ যদি করে না, কাজ হবে না। দেখেন এই 6 জন সমন্বয়কারী যারা এই আন্দোলনের নেতা ছিল, ডিবির হারুন ধরে নিয়ে এদেরকে নাইদার গ্রেফতার দেখালো, নট তাদেরকে ডিটেনশনের জন্য কোনোটা দেখালো না। হাইকোর্টের বিচারপতি মহোদয় একটু আওয়াজ দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন, আর আজ আসে অর্ডারটা দিতেই পারছেন না। এখানে বসে ডিবি অফিসে তুই স্টেটমেন্ট দেওয়াইলে, কোন পৃথিবীর কোন দেশে আছে একটা গোয়েন্দা সংস্থার প্রধান প্রতিদিন ব্রিফিং করে? আমার আপন চাচাতো ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে 92-তে মাস্টার্স করে গ্রামের বাড়িতে গিয়ে এখন খামার করছে, সে জানে না বাংলাদেশের আইজিপিকে, যে আইজিপি 1 বছর এক্সটেনশন দিল, কারণ একদিনও আইজিপি আসে না আপনার ব্রিফিং করতে, ডিএমপি কমিশন আসে না, প্রতিদিন হারুন আসে ব্রিফিং করতে। কোন দেশে আছে আমার একটু দেখান না, পৃথিবীর একদম মানে আফ্রিকার কোন দেশে আছে ডিবির মানে একটা ইন্টেলিজেন্সের একটা ইউনিটের প্রধান আসে প্রতিদিন ব্রিফিং করে, যা ইচ্ছা তাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে। আমি এখন ক্ষমতায় আওয়ামী লীগ হারুন নাই বলে বলছি না, মির্জা ফখরুল সাহেবের যেদিন ধরা হয়, এই বাংলাদেশের চ্যানেল 3টাতে গিয়ে বলছিলাম 12টায় 1টায় না রাতে 3টায় মির্জা ফখরুলকে আপনি ধরে আনতে হবে কেন? মির্জা ফখরুল তো আসলে সকালে ছিলেন পার্টি অফিসে, বললে উনি চলে যেত। ওনার মতো অসুস্থ একটা দলের মহাসচিবকে নিয়ে আপনি 3টায় নিয়ে আসছেন, আশকারা দিয়ে রাখছেন। আপনার বিপ্লবের কথাবার্তা মির্জা ফখরুল সাহেবের সামনে আপনি শব্দটা পর্যন্ত বলে নাই, এগুলো তো রেকর্ড ভাইরাল, তখনই বলেছিলাম আমরা। এত উদ্ধত্তপূর্ণ আচরণ এই পুলিশ অফিসাররা যখন করবে, আপনাকে মনে রাখতে হবে এটা আপনার জন্য আগামী দিনে খুব খারাপ একটা মেসেজ নিয়ে আসছে। কেন করবে? পুলিশ অফিসাররা রাজনৈতিক নেতাদেরকে সম্মান করা তো ছেড়েই দিয়েছিল। কেন জানেন? আমি ক্ষমতায় আপনার চেয়ারে আপনি বসার জন্য যা ইচ্ছা তা করেছেন। এগুলা রিফর্ম করতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট গত নির্বাচনের আগে একটা রুল দিয়েছে যে নির্বাচন কমিশন গঠন করতে হবে, চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার্স অ্যান্ড দি অপোজিশন লিডার, 3 জন মিলে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ইলেকশন কমিশন রিফর্মের সময় আপনারা এই 3টা নিয়ে আসেন। যদি প্রাইম মিনিস্টার না থাকে তাহলে ক্যাটকাটা গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ থাকবে। প্রয়োজন বোধে আপনি ইয়েতেই নিতে পারেন, উই হ্যাভ নো প্রবলেম। আপনি আর্ম ফোর্সেস থেকে কাকে নেবেন, নিয়ে 4 জনকে করেন, তারপরে ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করেন, এখানে যেন পলিটিক্যাল পার্টি হাত দিতে না পারে ইলেকশন কমিশনে। ভারতের সুপ্রিম কোর্ট যদি ঠিক না থাকতো, আজকে ভারতের এত বিশাল বিরোধী দলের সিট নিয়ে ইন্ডিয়া জোট আসতে পারতো না। এখানে মিডিয়াও কিন্তু মোদির হেল্প করেছিল, এখানে কিন্তু টাকার খেলা ছিল। কংগ্রেসের 400 কোটি টাকা ফ্রিজ করা হয়েছিল, সুপ্রিম কোর্টে দেয় নাই, সময় লাগিয়েছিল। তারপরে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে বলে তুমি এখানে ধর্মের নাম দিয়ে রাজনীতি করা হবে না। আমাদের দেশে সংখ্যালঘু বলা হয়, কেন সংখ্যালঘু? এদেশের নাগরিক হিন্দুরা, এদেশের নাগরিক খ্রিস্টানরা, এদেশের নাগরিক বৌদ্ধরা, সংখ্যালঘু শব্দ কেন বলা হবে? এটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা ওয়ার্ড ইউজ করা হয়, যেটা দিয়ে ভালো একটা ব্যবসা করা যায়, এটা দিয়ে এটা আমাদেরকে আলাদা করা যায়। এই দেশ বাংলাদেশ রাইট কখনো হয় নাই। বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা যেভাবে বসবাস করছি, কেউ কোনো ভেদাভেদ বলে গিয়ে বসবাস করছি। ইন্ডিয়াতে সেটা নাই, ইন্ডিয়াতে গরু খাইতে পারে না মুসলমানরা, কিন্তু এর চেয়ে বাংলাদেশের মানুষ, মুসলমানরা, আমরা হিন্দু খ্রিস্টান সব একসাথে ভালোভাবে আছি।
আমাদের এটা নাম দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডে ক্যাম্পেইন করছেন, বাংলাদেশের একটা যে পোর্ট্রেট করছেন বাংলাদেশ ইজ এ সেকুলার স্টেট না, এটা একটা এখন আপনার ডানপন্থীদের হাতে চলে গিয়েছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, ফলস ইনফরমেশন দিচ্ছেন, দ্যাটস নট গুড। বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের মানুষ, মিডিয়া যারা আছেন সবাই মিলে আমরা একটা প্রতিবাদ করা উচিত। বলে আমার দেশকে তুমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে মেসেজ দিও না যে এই একটা গভর্নমেন্ট, শেখ হাসিনা গভর্নমেন্ট সরে যাওয়ার পরে এটা একটা স্টেট হয়ে গেছে, তোমার রাইটপন্থীদের দখলে চলে গেছে, আফগানিস্তান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট ট্রু ব্রাদার, এটা ট্রু না তো। এটা এই মিডিয়ার বিরুদ্ধে ইভেন আমাদের এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টেরও উচিত তাদের ভূমিকা নেওয়া। দে শুড ক্রিয়েট এ মিডিয়া সেল প্রতিবাদ করার জন্য। রাজনৈতিক সংস্কার কেমন হওয়া উচিত? দেখেন, এমন একটা গণ অভ্যুত্থান হলো, আবার ওই সায়ন্তন ভাইয়ের রেফারেন্স দিয়ে বলি, পৃথিবীতে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে পুলিশ বাহিনী আত্মগোপনে চলে গেছে, এটা আমি খুঁজে পাই নাই, সার্চ মারলাম। গাদ্দাফিও গেছে, পুলিশ বাহিনী যায় নাই, পুলিশরা ছিল, দেখে আমি যে ডিফারেন্ট গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু এটা হয় নাই। সেই পুলিশের রাষ্ট্রদ্রোহ মামলা, বিস্ফোরক মামলা, তথ্য প্রযুক্তি আইনি মামলায় 3টা মামলা আওয়ামী লীগ কিন্তু এইটা করে গেছিল। আমরা কিন্তু টকশোতে অনেকবার বলেছিলাম যে এই 3টা মামলা আপনারা দিয়ে দেশের বিরোধী দলের মুখ বন্ধ করছেন, আগামীতে যখন আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না, এই মামলা কিন্তু খুব বাজে মামলা। এই তথ্য প্রযুক্তি একটা মামলা আমার নামে হয়েছে 14 ইলেকশনের পরে, আমি বলেছিলাম বিনা ভোটের এমপি, আমার দলের এক এমপি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এখন আজকে কত বছর, 10 বছর থেকে এই মামলার আমি হাজিরা দিয়ে যাচ্ছি। বক্তব্য বলেছি, নামও নেই। আমার বিচারপতি বললেন আপনার এই যে আসনের কথা বলেছিলেন ওখানে কি ইলেকশন হয়েছে? আমার নাম না, হয় নাই। বলে তাহলে তো এটা বিনা ভোটের এমপি, তাহলে এটা কি আইনের বিরুদ্ধে কী বললেন আপনি? কিন্তু ইনফ্লুয়েন্স করে 3 মাসের মধ্যে আমার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হলো। তখন ওই মামলার এই তথ্য প্রযুক্তি, রাষ্ট্রদ্রোহী যেটা বললেন, বিস্ফোরক বললেন, এই 3টা মামলা দিয়ে এখন যদি আওয়ামী লীগের উপরে দেয়, পুলিশের সেই ক্ষমতা দেওয়া হয়, তাহলে এটা আমরা সাপোর্ট করব না, এটা চাইও না আমরা। আমি চাচ্ছি না, আমরা চাচ্ছি না, উচিত না। আমরা এই রিফর্ম চাচ্ছি। এই রিফর্মটা কে করবে? ইন্টারিম গভর্নমেন্ট করতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন, শাকাত সাহেব, আমাদের সালাউদ্দিন সাহেবের বক্তব্য আজকে ছিলাম, ওনারা কম কথা বলে যদি কাজ করেন তাহলে ভালো করতে পারেন, আমাদের সমর্থন থাকবে। মাথা ঠান্ডা করে, এত বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। বক্তব্য দিবে পলিটিশিয়ানরা, আপনাদের কাজ হলো টু মেক এ ল এবং সিস্টেম দেশের এটা রিফর্ম করেন। আমরা সেই সিস্টেমে সাপোর্ট দেব। আপনার ভালো দেশের জন্য করবেন, বিজনেসম্যানদের জন্য করবেন, রাষ্ট্রের জন্য করবেন, সব আমাদের সাপোর্ট থাকবে। আপনাদের সময় কতদিন লাগবে, টাইম ফ্রেম, এগুলো রিফর্ম করে যান। 111 গভর্নমেন্ট এনআইডি কার্ড করে নাই, এনআইডি কার্ড তো কেউ অন্য পলিটিক্যাল পার্টি করে নাই, 111 গভর্নমেন্ট করেছে। আজকে যে এনআইডি ছাড়া আপনি সিম কার্ড উঠাইতে পারবেন না, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন না, যেখানে যাবেন সহজ করে। তা আমরা মনে করি এই গভর্নমেন্টটা যেটা করতে পারবে পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না, সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারা এই দেশটাকে রিফর্ম করুক, একটা জায়গায় নিয়ে আসুক যেন হারমোনি, পলিটিক্যাল হারমোনি একে অন্যের প্রতি আসে।